আজকে কথা বলবো কি করে একটা আনহেলদি ট্রমা বন্ডেড রিলেশনশিপ থেকে আমি বেরোতে পারি স্টেপ বাই স্টেপ কিছু প্রসেস ফলো করে। প্রথম কথা, আমি যে একটা ট্রিমেন্ডাস পেনের মধ্যে দিয়ে আছি সেটাকে অ্যাকনলেজ করা, সেটা থেকে কোনো ডিনায়াল না করা, একটা ট্রাস্টেড খুব কাছের কারোর সাথে আনফিল্টার্ডভাবে যা যা আমার মনে হচ্ছে সব কিছু তাকে বলা। আর কি হচ্ছে, আমি জার্নালিং করছি, জার্নালিংটা ভীষণ হেল্প করে, যা যা মনে হচ্ছে এক্স্যাক্টলি সেম জিনিস সব কিছু লিখে ফেলছি। সেটাও যদি কখনো করতে ইচ্ছা না করে ভয়েস রেকর্ড করা, কিছু রোল প্লে করা, এই জিনিসগুলো ভীষণ ভীষণ হেল্প করে। আর আমাদের ইমোশনাল মাইন্ডটা তো তখন খুব ইরেশনাল থাকে, সেই পার্সনটা চলে গেছে, সেই পেনটা সে নিতে পারছে না, তখন তাকে একটুখানি ভুলিয়ে রাখা। আচ্ছা চলো দেখি যে সেই পার্সনটা কী করলে আমার লাইফে ফেরত আসবে। তো আমি যখন সেই সবগুলো সার্চ করছি, ম্যাক্সিমাম জায়গাতে যেটা বলা হয়, আপনার নিজের সেলফ ওয়ার্থ, সেলফ রেসপেক্টকে যদি আপনি বাড়াতে পারেন আর সেই পার্সনটাকে যদি অ্যাকচুয়ালি আপনার লাইফ থেকে যেতে দেন এনার্জেটিক্যালি, সো দের ইজ এ হাই চান্স দ্যাট পার্সন উইল কাম ব্যাক অ্যাট সাম পয়েন্ট অফ টাইম। তো সেই জিনিসগুলো করতে করতে নিজের হবিজ, নিজের গোলস খুঁজে পাওয়া যায়, যেটার জন্য আমি এতদিন টাইম দেওয়ার কোনো টাইম পাইনি। তো এটা একটা অন অফ প্রসেসের মধ্যে দিয়েই চলতে থাকে, এমন না যে একবারেই সব কিছু হয়ে গেল। বাট আপনি যখন এই পেনটাকে নিয়ে আপনি নিজের উপর কাজ করতে করতে যাই টাইম লাগুক না কেন, একটা এম্পাওয়ারিং পার্সন হিসেবে আপনি বেরোবেন, তখন আপনার ইন ফিউচার রিলেশনশিপগুলোতে আপনাকে, বা অ্যাজ আ পার্সন, অ্যাজ এ ইভলভ পার্সন, আপনাকে একটা অন্য উচ্চতায় নিয়ে যাবে। আর রিলেশনশিপ থেকে আপনার কোনো ভয় থাকবে না, আপনি খুব সুন্দরভাবে এটাকে মেনটেন করতে পারবেন। সো টু টেক কেয়ার।